ভাই ক্যামেরা ভাই আপনাকে আমি 261 কোটি টিয়া খরচ গড়ি চট্টগ্রাম নগরীর 460 কিলোমিটার সড়কত এলইডি বাতি স্থাপনের হাত শুরু করতে যার সিটি কর্পোরেশন ভারতের নমনীয় ঋণত প্রকল্পগান বাস্তবায়ন করার এলইডি বাতি স্থাপনের হাজও পাইয়ে ভারতীয় প্রতিষ্ঠান এসব এলইডি বাতি স্থাপনের মাধ্যমে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল অর্ধগত নামিয়ে আইব এল্লে আশা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জুলাইয়ের 6 তারিখ শনিবার সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু বেবি হোটেলত মডার্নাইজেশন অফ সিটি স্ট্রিট লাইট সিস্টেম এট ডিফারেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশন শীর্ষক এই আলোকায়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর। ভাই মোবাইল ভাই ক্যামেরাটা একটু ভাই ক্যামেরা ভাই আপনাকে আমি 2019 সালের জুলাই 9 তারিখ এক নেক সভাত প্রকল্পগান অনুমোদন হয়। প্রকল্পের আওতায় নগরীর 41 গান ওয়ার্ডত 466.74 কিলোমিটার সড়কত 20,600 গান এলইডি বাতি স্থাপন করা হইব। এর মোট খরচ হইব 260,89,87,000 টিয়া। এর মধ্যে ভারত সরকার 82.20% অর্থাৎ 214,46,42,000 টিয়ার ঋণ দেয়। বাকি 17.80% বা 46,43,05,000 টিয়া সরকারি তহবিল তুন পাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম নগরীত এলইডি বাতির মাধ্যমে চট্টগ্রাম শহর আরো নান্দনিক হবু ইহতাল্লাই খুশি চট্টগ্রামবাসী। আজিয়া ভারতের রঙে আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রঙে যে একখান চুক্তি আর চট্টগ্রাম শহর এবার ফকফকি হয়ে যাবে পুরা শহর খুব সুন্দর হইব মনে করি এবং খাস্তান খুব দ্রুত এবং সুন্দর হইব এবং দেখিবার মতো হইব বলে আমি মনে করি আশা করি। বাংলাদেশ যতভাবে যে বিনিয়োগে আলোকায়ন এবার অসাধারণ বলে আমি মনে করি। যদি লাইটটুন লাগায় তাহলে ইনশাল্লাহ চুরিধারে আরও কমে যাইব ইনশাল্লাহ। রাস্তাঘাট ফর হইব আলোকিত হইব ইয়ানাল্লাহ আর ব্যাগুনাল্লাহ ভালো হইব বিদ্যুৎ বাঁচিব এবং রাস্তা ফকফকি হইব। বিভিন্ন স্পোর্টের মধ্যে লাইট না থাকার কারণে বহাটের ছেলে কলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি করে, ওইখানে তো নগরবাসী মুক্ত পাইব। আমরা যখন রোজার ঈদে যে ছুটিটা পাই এবং কোরবানি ঈদে যে ছুটিটা পাই তখন চুরি ছিনতাই এগুলি বহুল অংশে বেড়ে যায়। এগুলি থেকে লাঘব হওয়ার জন্য এই লাইটিং সিস্টেমটাকে আরও যুগোপযোগী প্রতিটা চট্টগ্রাম শহরে প্রতিটা অলিতে গলিতে প্রধান সড়ক যেগুলি রয়েছে সেখানে এটা বাস্তবায়ন করা দরকার। ভারতের এক্সিম ব্যাংকের ফাটাইন্যে সংক্ষিপ্ত তালিকার মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান সাপুরজি পালনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়। 2026 সালের 30 জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হব। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী নগরীর 41 গান ওয়ার্ডর প্রত্যেক গানত 5 ফুটেরও বেশি প্রশস্ত 10 কিলোমিটার সড়ক এলইডি বাতির আওতা আইব। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। অনেক কাউন্সিলর উপস্থিত আছেন। এখানে 2,500 কোটি টাকার প্রকল্পটি আমি মেয়র সাহেব নির্বাচিত হওয়ার পরে আমি অনেক জায়গাতে প্রকল্প দিইনি, অনেক সিটি কর্পোরেশনে। আমার কুমিল্লারও আমি আটকে রেখেছিলাম। কুমিল্লারটাও আমি পরে যখন নাকি আই হ্যাভ বিন কনভিন্সড দ্যাট দ্য মানি উইল বি প্রপারলি ইউজ, তখন আমি 1538 কোটি টাকা কুমিল্লার জন্য প্রকল্প দেওয়া হয়েছে এবং চিটাগাংয়ের পরে। তো চিটাগাংয়ে 2,500 কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। ইট ইজ নট এ সিলি মানি, ইট ইজ বিগ মানি। আমরা 300 কোটি টাকার প্রকল্পের জন্য আজকে এখানে একটা সেরেমনি করতেছি। আপনারা সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের উৎসাহ। সেই প্রকল্পটা 2,500 কোটি টাকা, যদি আমি কোনো সেরেমনি করি না, কিন্তু আমার প্রত্যাশাটা এটা থাকতেই পারে যে ঠিকমতো কাজগুলো হোক এবং কাজগুলা কোয়ালিটি যেন ঠিক হয়। সভাপতির বক্তব্য রাখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী। শুধু স্ট্রিট লাইটের এত বড় প্রকল্প আর নয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই ষষ্ঠ পরিষদ এদের আমলত, এই আমলত মধ্যে আরা মেয়র হয়, কাউন্সিলর হয়, আসলে এগিয়ে প্রত্যেকের সমন্বিত এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ। সবাই আসলে সচেষ্ট আসিল বলেই এই প্রকল্প আদি বাস্তবিত হইত। এছাড়াও কোভিড ফান্ড 70 কোটি টাকা নারা আলোকায়ন করি, তাহলে 260 কোটি টাকা 62 কোটি টাকা এবং 70 কোটি টাকা তৈলে কত 330 কোটি টাকা শুধু আলোকায়ন চট্টগ্রামের এত বড় প্রজেক্ট ঐতিহাসিক এবং চিরস্মরণীয় দেব।
ভবিষ্যৎ লাগে এবং এবার যদি আমরা পরিকল্পিতভাবে সুন্দরভাবে গরিবের চিন্তাভাবনা আছে ওইলে ইনশাল্লাহ 80% চট্টগ্রাম এর বিভিন্ন ওয়ার্ড আলোকিত হয়ে যাবে এবং মানুষ যেন সুফল পাইব। মানুষ কর্পোরেশন চা দেখি একটু রাস্তাঘাট ভালো তখন একটু আলোকায়ন একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু মশার উপদ্রবত্তন নিরাপদে তখন। অনুষ্ঠানত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, স্থানীয় সরকারের বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান, সংসদ সদস্য আব্দুস সালাম, সিডিএস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, বিভাগীয় কমিশনার তোফাইল ইসলাম, ডিএজি নুর আলম মিনা, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. ফজলুল্লাহ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছে। বিভক্ত করেছি। জামিউল ইসলাম মামুন, C+ TV, চট্টগ্রাম। Due to COVID-19 pandemic during the initial